আসসালামু আলাইকুম। আপনার পরিবারের কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে পড়ে, চিকিৎসা করার জন্য ভালো হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকে, দরকার হয় টাকার জন্য মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাইবেন, তারপরেও রোগী নিয়ে এই হাসপাতালে আসবেন না। এই কথা আমি কেন বললাম একটু পরেই বুঝতে পারবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চকবাজার মেডিকেলের সামনে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন চট্টগ্রামের সরকারি হাসপাতাল। অবশ্য হাসপাতাল না বলে কসাইখানাও বলতে পারেন, কারণ এই হাসপাতালের পরিবেশ, বেশ কয়েকজন কর্মকর্তার আচরণ এবং কার্যকলাপ কসাইখানার চাইতেও নিকৃষ্ট। আমার মনে হয় কেউ জানেও না যে এই হাসপাতালের ডাক্তারগুলা কমার্স নিয়ে পড়ালেখা করে ডাক্তারি করতেছে। তাদের উচিত ওই চকবাজার মোড়ে বেগুনের ব্যবসা করা। মূল পয়েন্টে আসি। গতকাল হঠাৎ করে আমার প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা হয়। আমার মা আমাকে এই হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার এসে সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দিছে। বিশ্বাস করেন ভাই, এই প্রেসক্রিপশনের কোনো জায়গায় বিয়ের কথা লেখা নাই। আমার সবচেয়ে বড় রোগ হচ্ছে বিয়ে আমার সুন্দর দেখে একটা বউ এনে দেওয়া। সে কি আমার রোগ ধরতে পারছে? তার উচিত আমার মাকে চুপি চুপি বলা যে তোমার পোলারে বউ এনে দাও, বিয়ে করাই দিলে সে ঠিক হয়ে যাবে। সে তা না করে এই প্রেসক্রিপশনের মধ্যে অ্যান্টাসিড আর গ্যাস্ট্রিকের ট্যাবলেটের কথা কি জন্য লিখে দিছে যে?